প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ শরীরে ক্যালসিয়াম খেলেই যে সেটা অ্যাবজর্ব হবে তা নয়। তার জন্য শরীরে ক্যালসিয়াম মানে অ্যাকচুয়ালি দ্য ডোজ সেজ যে 1000 থেকে 1200 mg ডিপেন্ডিং অন দ্য এজ অ্যান্ড সেক্স, মানে কি সে ছেলে না মেয়ে, না সে কোন রকম ভাবে সে কি অ্যাক্টিভিটি করছে, মোটামুটি 1000 থেকে 1200 mg ক্যালসিয়াম আমরা দিতে পারি। ভিটামিন ডি এর আমাদের একটা ডেইলি আর কি ইন্টারন্যাশনাল ইউনিট ডোজ আছে 600 থেকে 800 IU, কিন্তু সেটা ডিপেন্ড করছে যে কার কিরকম আগেন মানে এজ অ্যান্ড তার কি অ্যাক্টিভিটি, তার কিরকম রিকোয়ারমেন্ট, তার কিরকম মানে শারীরিক কন্ডিশন, সেই ওপর ডিপেন্ড করছে। কিন্তু এই নির্ধারিত যে অ্যামাউন্টটা রয়েছে সেটার অ্যাবজর্পশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেন কি মানে RDA থাকলেই তো হবে না, এবং আমরা যদি শুধু ক্যালসিয়াম বা ভিটামিন ডি খাই তাহলেও কিন্তু সেটা শরীরে অ্যাবজর্বড হবে না। তো অ্যাবজর্পশনের জন্য কিন্তু আমাদের ভিটামিন সি রিচ খাবারও আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, মানে প্রচুর সিট্রাস ফ্রুটস একটা করে দিনে, যদি কিছু না থাকে অ্যাটলিস্ট পাতিলেবু খাওয়াটা খুব উপকারী। আমলা খেতে পারা যেতে পারে, আমলকি উইচ ইজ আ রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি। তার বাইরেও হচ্ছে আমাদের মুসাম্বি লেবু বা যা যা সিজনাল ফ্রুটস আর কি সেগুলো খাওয়া যেতে পারে, ভেজিটেবলস খাওয়া যেতে পারে, এবং মানে ওই ক্যাফিন আর সোডাটাকে লিমিট করা যেতে পারে। এইগুলো করলে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে, এবং অ্যাকর্ডিং টু RDA আমাদের খাওয়াটা খুবই দরকার।